হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরসি এডুটেক চ্যানেল। দেখো ফ্রেন্ডস, আজকে কিছু রিজনিং নিয়ে চলে এসেছি। এই ধরনের রিজনিং এক্সামে আসে, আর এই রিজনিংগুলো করা খুবই কষ্টসাধ্য হলেও কী হবে, আমরা একটা শর্টকাট ট্রিক্সে নিয়ে এসেছি। কিছু কিছু স্টুডেন্টের রিজনিংগুলো করতে গিয়ে পাজেলড হয়ে যায়, তখন কি করে, এগুলো ভুল হয়ে যায়। এবার দেখো, এই রিজনিংগুলোকে কি বলে, কোডেড ব্লাড রিজনিং। মানে কি কোডেড ব্লাড রিজনিং? দেখো, এই যে ব্রাদার কী দেওয়া আছে, ক্রস, মানে এই কোডটা দিয়ে ব্রাদারকে ডিনোট করছে, মাদারকে মাইনাস, ফাদারকে প্লাস, যা কিছু দিতে পারে। এবার আমরা কি এই কোশ্চেনটা এতটা পড়বো? এত বড় কোশ্চেন পড়তে গিয়ে তো আমাদের সময় চলে যাবে। তাহলে আমরা কি করব, সবসময় এই লাস্ট লাইনটা দেখব। কি বলেছে লাস্ট লাইনে? এম ইজ নিস অফ এন। মানে কি, এম হচ্ছে, এম হচ্ছে এনের ভাইঝি, তাই তো? আমরা যদি বাংলায় দেখি, এম হচ্ছে এনের ভাইঝি। ভালো কথা। তার মানে কি, এখানে এম তো এনের ভাইঝি, ভাইঝি মানে কোনোভাবে এখানে একজন ফাদার থাকতে হবে, যে হচ্ছে এম এর ফাদার হবে। এই যে বক্সটা আমি বসাবো, যে হচ্ছে এম এর ফাদার হবে, তবে তো সে তার মেয়ে হবে। এবার দেখো, এমটা কি ফাদার, মানে কি ফাদারকে কী চিহ্ন দিয়ে ডিনোট করেছে? প্লাস। দেখো, এবার এম এর আগে প্লাস আছে। দেখো, এই যে অপশান বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, এই দুটোর আগে দেখো মাঝে জে আছে। ভালো কথা। এবার কোনোভাবে এন নিশ্চয়ই, এখানে দেখো আবার ডিভাইড চিহ্ন আছে, দিয়ে দাও। কোনোভাবে এন নিশ্চয়ই জে এর বোন হবে। আচ্ছা, ফাদার মানে কি, আমরা প্লাস প্লাস কেন ধরলাম? সবসময় আমরা এই ব্লাড রিজনিংয়ের ক্ষেত্রে ধরে নেব মেল। এই যে মেলের ক্ষেত্রে মেলটাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব, আর ফিমেলটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। এই ব্লাড রিজনিংগুলোর ক্ষেত্রে আমাদের এই এগুলোকে ধরা, মেল না ফিমেল জানা খুবই জরুরি। তাহলে এইটা ভাজিত চিহ্ন আছে, মানে কি এখানে সিস্টার, এটা মানে সিস্টার, তার মানে এটা কি অবশ্যই এর বোন, ফিমেল, মাইনাস। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যে ফাদার বলে তাই যেকে প্লাস দিয়ে ডিনোট করেছি। তার মানে কোনোভাবে তো এন জের বোন হচ্ছে, যেহেতু ভাগ চিহ্ন, এই যে ভাজিত চিহ্ন মানে কি সিস্টার, তাহলে এই দুটো অপশান মিলে গেল। তাহলে আমাদের কি অপশান সি রাইট অ্যান্সার হবে? এই যে এন ভাজিত যে মাইনাস এম, তাহলে অপশান সি রাইট অ্যান্সার হবে। এখানেই হয়ে যাবে আমাদের ভুল। কেন? আমি তোমাদেরকে এক্ষুনি বললাম না, কোডেড ব্লাড রিজনিং এর ক্ষেত্রে আমাদের জেন্ডার জানাটা খুবই জরুরি। এখনও পর্যন্ত এমের আমরা জেন্ডার জানি না। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে নিস, নিফিও বলেনি। নিস মানে কি ভাইঝি, ভাইপো বলেনি। তাহলে এম ভাইপো না ভাইঝি, সেটা আমাকে এখানে ডিনোট করে দিতে হবে। যদি আমরা এখানেই গিয়ে অপশান চুজ করি, তখনই আমাদের ভুল হয়ে যাবে। এবার দেখো, এ ভাইঝি বলেছে মানে কি, নিশ্চয়ই সিস্টার হবে, কারণ এখানে মানে এর কোনো জায়গা নেই, তার যে মেয়ে হবে ডটারের কোনো জায়গা নেই, তাই সিস্টার, তার মানে অবশ্যই ডিভাইড। তাহলে আর কি পড়ে আছে? ডি। এই যে অপশান চুজ করো, এখানে তুমি শুধু কোশ্চেনের উত্তর করলে হবে না, তার সাথে অপশানও তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আশা করছি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবার চেষ্টা করব আমরা এই কোশ্চেনগুলো তোমাদের কাছে আরও কী করে সহজভাবে আমরা দেখাতে পারি। দেখো, এরপরে নেক্সট এই ধরনের আরও কোশ্চেন নিয়ে আসছি, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন আছে, দেখো কোশ্চেন নাম্বার 2। দেখো, এখানেও এরকম কিছু ইনফরমেশান দেওয়া আছে। এবার কি করবে, আমরা কি এত বড় কোশ্চেন তো পড়বো না বলে দিয়েছি, আমরা কি দেখবো সবসময় লাস্ট লাইন। কি বলেছে? হাউ মাচ ডি ইজ রিলেটেড টু এন। ঠিক আছে, কি বলেছে? ডি রিলেটেড টু এন। হাউ মাচ ডি রিলেটেড টু এন, মানে ডি এর সাথে এনের রিলেশান কী, দিয়ে এই ধরনের একটা রিলেশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, রিলেশান বলা যায় না, এটাকে কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে এবার দেখো, এখানে কী বলেছে? এন। এবার আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। এন লেখো, এন হ্যাশট্যাগ মানে কি দিয়েছে? মাদার। তার মানে কি এন হ্যাশট্যাগ এ, মানে এন হচ্ছে এর মা। তার মানে এন নিচে লিখি, পরের জেনারেশান, এন হচ্ছে এর মা। তার মানে কি, আমরা ফিমেলকে সবসময় কী বলছিলাম, ব্লাড রিলেশানের ক্ষেত্রে ফিমেলকে মাইনাস দিয়ে ডিনোট করব। তাহলে এটা ফিমেল হলো। ডিনোট করবো মানে কি, তুমি যা খুশি ধরতে পারো, কিন্তু ইন জেনারেল মাইনাস দিয়ে ধরা হলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে এন হচ্ছে এর মা, তাই মাইনাস দিলাম। ভালো কথা। এ
এখানে রুপিস চিহ্ন দিয়েছে বি, তার মানে কি ফাদার। এ কোনোভাবে বিয়ের বাবা, তাহলে বিয়ের এ তো বাবা হচ্ছে, তাহলে এ হচ্ছে প্লাস বিয়ের বাবা। আবার কি বলেছে ভালো করে বোঝো। আচ্ছা আমি করিয়ে দিই, আরেকবার বলে দেবো। বি স্টার ডি, বি হচ্ছে ডি এর বোন, বি বোন তাই মাইনাস, কার বোন ডি এর, এরা কিন্তু একই জেনারেশান তাই একসাথে লিখলাম। এটাকে কি করে সলভ করলাম দেখো, এন হ্যাশট্যাগ এ, হ্যাশট্যাগ মানে কি মাদার, তাহলে এন হচ্ছে এর মা, মা মানে কি ফিমেল, এ পরের জেনারেশান তাই এ, এখানে রুপিস চিহ্ন দেওয়া আছে বি, তার মানে কি এ হচ্ছে বি এর বাবা, তাহলে পরের জেনারেশান তাই নিচে লিখলাম বি। এ যেহেতু বাবা তাই ফাদার মানে ফিমেল, এই মেল হচ্ছে তাই প্লাস। তারপর দিয়েছে বি স্টার ডি, বি হচ্ছে ডি এর বোন, বি কি তার মানে বোন মানে কি সিস্টার ডি এর। এইবার দেখো তার মানে কোনোভাবে আমাকে কি চেয়েছে এই এন এর সাথে ডি এর রিলেশান, তার মানে কি হচ্ছে এখানে আমি ডাইরেক্ট যাব, এই যে এন আর ডি এর মধ্যে ডাইরেক্ট রিলেশান খুঁজবো, তাহলে এন কি হচ্ছে কোনোভাবে ডি এর গ্র্যান্ড মাদার হচ্ছে, এন হচ্ছে কোনোভাবে ডি এর গ্র্যান্ড মাদার, এন গ্র্যান্ড মাদার, কিন্তু বলছে ডি রিলেটেড টু, তার মানে ডি কে হয়, হয় গ্র্যান্ড ডটার হয় না হয় গ্র্যান্ড সন হয়, তাই তো। এবার দেখো অপশানে গ্র্যান্ড ডটার গ্র্যান্ড সন দুটোই দেওয়া আছে। আমি আগের কোশ্চেনেই তোমাদেরকে বলেছিলাম না, এই যে কোডেড ব্লাড রিলেশান, এখানে তোমার জেন্ডার জানাটা খুব জরুরি। এখানে আমাকে এমন কোনো ইনফরমেশান দেয়নি যেখানে আমি ডিএর জেন্ডারটা জানতে পারবো, কিন্তু এখানে তো ডিএর জেন্ডার না জানলে এখানে গ্র্যান্ড সন হবে না গ্র্যান্ড ডটার হবে সেটা জানতেই পারবো না। এবার তোমরা যদি জেন্ডারটা জানতে না চেয়ে চট করে গ্র্যান্ড সন বা গ্র্যান্ড ডটারের তোমরা মানে একটা অপশান করে দিয়ে আসো, হয়ে যাবে তোমার ভুল। তাহলে এখানে আমার কি করতে হবে, যেহেতু আমাকে এমন কোনো ডেটা দেয়নি তাহলে আমার অপশান ডি ডেটা ইনইকুয়েট, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো, পুরোটা দেওয়া থাকলেও একটা শুধু আমি ডি এর জেন্ডারটা জানতে পারিনি বলে এটার উত্তর হলো অপশান ডি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে কোশ্চেন টু এর মতো এই ধরনেরও কোশ্চেন পড়ে যেখানে তোমার ডেটা কিছু একটা দেওয়া নেই, দেওয়া থাকবে। নেক্সট কোশ্চেন চলে এসো। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নম্বর 3, আবার সেই বড় একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এত বড় আমাদের পড়ার দরকার নেই, আমরা সবসময় কী করবো লাস্ট লাইনটা পড়বো। এই যে হোয়াট রিলেশান পি উইথ টি, পি এর রিলেশান চেয়েছে, হোয়াট রিলেশান অফ পি উইথ টি, এখানটায় আমার মানে বোঝার আছে, পি এর রিলেশান চাইবো। আর একটা দিয়ে দিয়েছে কোডেডভাবে, কোডেড উপায়ে একটা আমাকে ইকুয়েশান বা তুমি সিম্বল দিয়ে দিয়েছে। দেখো এখানে কি বলেছে, এটাকে কোডেডটাকে আনকোডেড করতে হবে, ঠিক আছে। পি লেখো, এবার লিখে লিখে আমরা আনকোডেড করব। পি অ্যাট দ্য রেট মানে কি হাজব্যান্ড, তার মানে পি হাজব্যান্ড অফ কিউ। এখানে যখন হাজব্যান্ড ওয়াইফ হবে আমরা এদের সম্পর্কটাকে হাজব্যান্ড ওয়াইফকে প্লাস দিয়ে লিখবো, তবে বুঝতে পারবো, আর এরকম একটা ছক কেটে দিব, ঠিক আছে। তার মানে এরা হাজব্যান্ড ওয়াইফ, পি হাজব্যান্ড বলে দিয়েছে তাহলে তো অবশ্যই প্লাস মেল, এখানটা আমার এই হয়ে গেল পি, তাহলে হাজব্যান্ড অবশ্যই মেল, কিউ তো মাইনাস হবেই, হাজব্যান্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলেছে পি হাজব্যান্ড অফ কিউ, তাহলে পি এই যে প্লাস দিয়ে দিলাম হাজব্যান্ড অফ কিউ। এবার কি বলছে কিউ, এখানে রুপিস চিহ্ন দিয়েছে এম, রুপিস চিহ্ন মিনস কি মাদার, তাহলে কিউ হচ্ছে যে এম এর মাদার। দাও নিচে পরের জেনারেশান তাই নিচে লিখলাম, মাদার মানে কিউ, তার মানে কি ডিনোট করবে মাইনাস, কিউ ডিনোট করতেছে মাইনাস, কিউ হচ্ছে যে এম এর মাদার। এবার দেখো তারপর দিয়েছে হ্যাশট্যাগ টি, ভালো হ্যাশট্যাগ মানে কি ফাদার, তাহলে কি এম হচ্ছে টি এর ফাদার, আবার পরের জেনারেশান টি, এম ফাদার তাই প্লাস, ঠিক আছে। টি এর আর কোনো জেন্ডার দেওয়ার নেই, ঠিক আছে। আমরা কি এখানে নান করব না, আমাকে কি চেয়েছে পি রিলেটেড টু কিউ, মানে পি টি এর কে হয়। এবার দেখো এখান থেকে দেখো দুটো জেনারেশান, বাবা বাবার বাবা মা, তার মানে কী হবে এখানে গ্র্যান্ড ফাদার, তাই তো। পি এই যে যদি কিউ চাইতো মাইনাস চিহ্ন ছিল গ্র্যান্ড মাদার, তাহলে পি হবে কি গ্র্যান্ড ফাদার। এইবার অপশানে চলে যাও, এখানে দেওয়া আছে ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার, প্যাটার্নাল গ্র্যান্ড ফাদার। এবার তুমি কি করে বুঝবে ম্যাটার্নাল প্যাটার্নাল মানে কি, দাদু মামা বাড়ির দিক থেকে যে দাদু হবে সে হচ্ছে যে ম্যাটার্নাল, আর বাবা মানে বাড়ির দিক থেকে বাবার বাবা মা যে হবে সে প্যাটার্নাল। তাহলে মায়ের বাবা মা হলে
সেদিকটা ম্যাটার্নাল হবে, আর বাবার বাবা মা হলে সেখানে প্যাটার্নাল। এখানে আমি কী করে বুঝবো? দেখো এম হচ্ছে এখানে বলে দিয়েছে টি এর বাবা, তার বাবা মা, তাহলে কি বাবার বাবার দিক থেকে হচ্ছে, তাহলে কি হবে? প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, আর তোমরাও খুব সহজে কোশ্চেনগুলো সলভ করতে পারবে। নেক্সট বা আজকে লাস্ট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। সেম আমরা একটা বড় কোশ্চেন পেয়ে গেছি। কোশ্চেনে কোনো ফোকাস করব না, আমরা লাস্ট লাইনে ফোকাস করব। কি বলেছে দেখো শুধু, আর ইজ দ্য সিস্টার অফ এইচ। আর ইজ দ্য সিস্টার অফ এইচ মানে কি? আর হচ্ছে এইচের সিস্টার। দেখো তাহলে আর আর এইচ, তাই তো, আর এইচ, তার মানে কি? আর হচ্ছে যে এইচের সিস্টার হবে, মানে বোন। ঠিক আছে, তার মানে কোথাও না কোথাও একটা বাবা মা থাকতে হবে, কোথাও না কোথাও একটা বাবা মা থাকতে হবে, মানে তারা হাজব্যান্ড ওয়াইফ হবে। এই যে ওপরে লিখলাম, ওপরে কেন লিখলাম দেখো, এটা পরের জেনারেশান। এরা এই যে এখানে যদি বাবা মা বসে, এই যে এই জায়গায় যদি বাবা মা বসে, এটার পরের জেনারেশান হবে বলে। ঠিক আছে, এবার দেখো তাহলে এ কি হবে? আর সিস্টার, তার মানে এটা ফিমেল। এগুলো আমাদেরকে ডিনোট করতেই হবে। আর হচ্ছে ফিমেল। এবার দেখো আর হচ্ছে যে এর কী হবে? একটা মেয়ে হবে। এবার দেখো মেয়ে, মেয়ে মানে কি? ডটার। এই যে এই ডটার মানে কি? পার্সেন্টেজ চিহ্ন দাও এখানে বসিয়ে। এখানে কি হবে আমি জানি না। এরা কি বলেছি? বাবা মা, তার মানে এরা হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ মানে কি? হাজব্যান্ড মানে কি? অ্যাট দ্য রেট, এখানে বসিয়ে দাও অ্যাট দ্য রেট। এইবার দেখো এটা যদি হাজব্যান্ড হয়, এটা যদি ওয়াইফ হয়, তাহলে এর কে হবে? ছেলে হবে, মানে সন। কোথায় আছে এবার খোঁজো, সন কোথায় আছে খোঁজো। এই যে, আচ্ছা এ তো ছেলে, এইচ তো ছেলে হবে, তার মানে এ কে হবে? এ মাদার হবে। এ ফাদার হলে এ মাদার হবে। এবার দেখো মাদারের ডিনোটকে এখানে রুপিস, তাই তো, রুপিস। তাহলে এবার দেখো এটাকে যদি আমি পুরোভাবে লাইন বাই লিখি, কী হবে? আর পার্সেন্টেজ বক্স অ্যাট দ্য রেট, বক্স অ্যাট দ্য রেট, এখানে এইচ। এবার দেখো, এবার তোমরা খেয়াল করে দেখো, আর পার্সেন্টেজ এখানে কি লেটার হবে আমি জানি না, এইটা কোনটার সাথে মিল আছে। দেখো এই যে অপশান সি, এখানে ডি হবে, এ হবে, এটা পরের কথা। এটা তো অপশান সি এর সাথে মিল আছে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার কোডেড ব্লাড রিজনিংগুলো করতে আশা করি আর তোমাদের কোনো ভুল হবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।